হ্যালো সবাইকে, আমার চ্যানেলে জানাই তোমাদের আরো একবার স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশ একটু অন্যরকম হতে চলেছে, আর এই ভিডিওটা যদি আমার মা দেখে তো ভীষণই খুশি হবে। তার কারণ হচ্ছে আমি বাড়িতে রান্না করছি না, আমি করছি বড় মার বাড়িতে গিয়ে রান্না। মানে বুঝতে পারছো, বাড়িতে তো রান্না বান্না করি না, বাইরে গিয়ে আমি রান্না করছি। তো এইটা দেখে মা ভীষণ হ্যাপি হবে আর কি। যাই হোক, এখানে আমরা দিদি আর আমি ছিলাম আর কি, বোন বাড়িতেই ছিল, তখন ও আসেনি। তো তারপর আমরা দুজন এখানে রান্না স্টার্ট করে নিয়েছি। আর এখানে চিকেনে যেটা রয়েছে সেটা আমি তোমাদের বলি। আমরা নর্মালি চিকেন লেগ পিস, তারপর থাই এইসব খাই, বাট আজকে যেটা স্পেশালি রান্না করব আমি সেটা হচ্ছে লেগ আর কচকচি, মেটে, এই সমস্তগুলো। মুরগির দোকানে গেলে কিন্তু এইগুলো একদম জাস্ট ওয়েস্টেজ হয়ে পড়ে থাকে, কিন্তু এইগুলো যদি খুব সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু অপূর্ব স্বাদ। এটা আমি অন্তত জানি, তার কারণ আমি প্রচুর খাই এগুলো, আমার ভীষণভাবে প্রিয়। মেটে, গলা, গুর্দা, সমস্ত কিছু এগুলো আমি ভীষণ ভালোবাসি খেতে। তো যাই হোক, বড় মারা এগুলো খায়নি, তো আমি বললাম ঠিক আছে চলো একদিন নিয়ে আসা যাক, আমি রান্না করে তোমাদের খাওয়াবো। তো সকালবেলা বড় মা এটা নিয়ে চলে এসেছিল, আমাকে ফোনও করেছিল, আর সমস্ত কিছু দেখতেই পাচ্ছ রেডি টেডি করেই দিয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু। আমি রাত্রির বেলা গিয়ে ভালোভাবে রান্নাটা করছিলাম, আর দিদি এদিকে করছিল হচ্ছে রুটি। চিকেন কষা আর রুটিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তা আমি বললাম যে চিকেন কষার সাথে রুটিটাই বেস্ট হবে, তাই আমি এদিকে করলাম চিকেন আর ওইদিকে রুটি। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ওদের যে রান্না করার জায়গাটা সেটা না অনেকটা উঁচু, তো আমার একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য দিদি আমাকে কোলে তুলেছিল। তুই বললো যে আমি তোকে কোলে তুলছি, তুই রান্না কর, বাট সেটা তো সম্ভব না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পুরো মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদের এখানে বলে দিই কি কি এতে দিতে হয়। এতে কোনো ম্যারিনেশনের দরকার হয় না, কারণ এগুলো প্রচন্ড সফটই হয়, তো এগুলো বেশি চিবে হয় না। তো এগুলো তোমরা এমনি ম্যারিনেশন করেও রাখতে পারো, অথবা এমনি নর্মালি করতে পারো। তো বড় মা এখানে সকালবেলা আদা, রসুন, লঙ্কা পেস্ট, নুন, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। তো আমি রাত্রিবেলা এসে পেঁয়াজ একসাথে দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর তেলে দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। ব্যাস, এটা করতে কোনো রকম এক্সট্রা কোনো মশলা লাগে না, কিচ্ছু লাগে না, একদম নর্মাল একটা রান্না, আর যেটা খেতে অসাধারণ। আর মাংসটা কড়াইয়ে দেওয়ার পর থেকে কিন্তু মাংসটাকে অনবরত ভালোভাবে নেড়ে নিতে হবে, আর আস্তে আস্তে ধিম আঁচেতে এটাকে করতে হবে, কুকটা যাতে খুব ভালোভাবে হয়। একটু ঢাকা দিয়ে দিয়ে এটা করলে বেশি ভালো হয়। তো তারপর দেখো আমার তো এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা দুজন মিলে বক বক করেই যাচ্ছি, প্রচুর গল্প করেছি প্রচুর। আর এখানে দিদিকে বললাম তুই রুটিটা স্টার্ট করে দে। ও কিন্তু বাড়িতে কোনোদিনও রুটি টুটি করেনি, রান্না করেছে এমনি তরকারি, বাট রুটিটা করেনি। যাই হোক, আর ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে আমার বোন, ও ওখান দিয়ে তখনও দেখছে, জিজ্ঞাসা করছে কি করছিস না করছিস। তো যাই হোক, বললাম চলে আয়, আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর সেদিনে কিন্তু বড় মা ছিল না, আমরা এই কজনই ছিলাম, রান্নার দায়িত্ব পুরো আমাদের উপর ছেড়ে দিয়ে বড় মা চলে গেছিল মন্দিরে। তো যাই হোক, এখানে দিদিও স্টার্ট করে দিয়েছে, আর বড় মা সকালবেলা রুটির যে আটাটা আর কি সেটা খুব ভালোভাবে মেখে টেখে দিয়ে গেছে। রাত্রির বেলা দিদি এসে এটাকে ভালোভাবে মেখে আর কি লেচি করে এটাকে রুটি করার দায়িত্ব ছিল ওর ওপর। যাই হোক, দুজনে মিলে বেশ গল্প করতে করতে কাজটা অনেকটাই এগিয়ে গেছে। ও এখানে রুটির দায়িত্বটা নিয়ে নিয়েছে, আর ওইদিকে তো আমাদের চিকেন অলরেডি স্টার্ট হয়েই গেছে তৈরি হওয়া।
না দিদির পাশে দাঁড়িয়ে থাকলে হবে না, চলো ওদিকটা গিয়ে দেখি কি হচ্ছে, চিকেনটার কি অবস্থা। দেখলাম ভালোভাবে জলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর জল, যেহেতু এটা ফ্রিজে ছিল আরো বেশি ঠান্ডা হয়ে গেলে জলটা প্রচন্ড পরিমাণে বেরিয়েছিল। তো অনেকক্ষণ ধরে বেশ ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষতে হতো। তোমরা কি কি রান্না করতে পারো আর তোমাদের হাতে স্পেশাল রান্নাটা ঠিক কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো মোটামুটি রান্না বান্না পারি, বাট সব থেকে ভালো লাগে চিকেন রান্না করতে আর বিরিয়ানি, এই দুটো আমার ভীষণভাবে ভালো লাগে, যেহেতু দুটোই আমি ভীষণভাবে খাই আর কি, ভীষণ প্রিয়, সেই কারণে। আমাদের 3 বোনের মধ্যে মানে এই জিনিসটা যে কত রকম ভাবে চলতে থাকে, কি খাবো, কোথায় কি ফেমাস, সেই রেস্টুরেন্ট যাওয়া, তারপর সেই জায়গাটা যাওয়া, ঘুরতে যাওয়া, এইগুলো আমাদের সব সময় চলতে থাকে। ওকে ভিডিও পাঠায়, ওকে ভিডিও পাঠায়, এই কোথায়, শুধুমাত্র কোথায় ঘোরার জায়গা আর কোথায় খাওয়ার জায়গা। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বেশ অনেকটাই চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে। আমার তো এখনই দেখে খিদে পেয়ে যাচ্ছে। বলো তো, এরকম সুন্দর কষা কষা চিকেন দেখলে আর কি লোভ সামলানো যায়? আমি কিন্তু এখানে কোনো রকম কোনো জল ইউজ করিনি, যে জলটা আর কি বেরিয়েছিল সেই জলটাই খুব ভালোভাবে, দেখতে পাচ্ছ ওই জলটা দিয়ে মাংসটা প্রচন্ড সফট হয়ে গেছে, একদম কষে গেছে মাংসটা। আর তারপর আমি দিয়েছিলাম এর মধ্যে টমেটো দিয়েছিলাম, ক্যাপসিকাম, তোমরা এগুলো সমস্ত কিছুই দিতে পারো। আর এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা আর বা কাশ্মীরি যে লঙ্কা গুঁড়োটা হয় সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো। একটু ধনে গুঁড়ো বা অন্য কিছু মশলা বা মিট মশলা এগুলো তোমরা ইউজ করতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। বাট এই রান্নাটায় কিন্তু এক্সট্রা অন্য কোনো মশলা লাগে না। যাই হোক, একটু যেহেতু রুটির সাথে খাবো সেজন্য একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম, আবার খুব বেশিও ঝোল না, তাই একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে একটু ভালোভাবে আরেকটু জলটা শুকনো হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নেবো। দেখো বেশ কিছুক্ষণ গরম করার পর অনেকটা জলটা হয়ে গেছে, কিন্তু এর বেশি ফোটালে কিন্তু তারপরে জলটাকে টেনে নেবে। তো এটা কিন্তু মাথায় রাখবে, মাংস কিন্তু টানে না, মানে অন্যান্য মাংসের যে পার্টগুলো আর কি, এটা কিন্তু জলটা অনেকটা টেনে নেয়। তো আমি আর বেশি এটাকে শুকাবো না। তারপর দেখো এখানে কিছুক্ষণ পর বোনও চলে এসেছিলো, আর এখানে দেখো দিদি রুটি করতে করতে ও ছেড়ে দিল, তারপর আমি বললাম তুই ছেড়ে দে আমি করছি। তারপর রুটি টুটি হয়ে যাবে, পুরো রান্না কমপ্লিট। আমরা চলে এলাম এখানে ভূতের গল্প শুনতে। এটা কিন্তু সম্পূর্ণ দিদির মানে কথাতে, তার কারণ আমি প্রচন্ড ভূতে ভয় পাই, সো আমি এদিকে একদমই যাই না। যাই হোক, বললো একটা ভূতের গল্প শোনানো, ঠিক আছে সবাই যখন আছে নিশ্চয়ই আর ভূত আসবে না, সেই ভাবনা চিন্তা করে এলাম। তো যাই হোক, অল্প ভূত বললাম, যেটাতে খুব বেশি ভয় লাগবে না, সেরকম একটা গল্প চালা। তো সেটার জন্যই আমরা এখানে শুনছিলাম ব্রহ্মপিচাস। তোমরা কারা কারা সানডে সাসপেন্স শোনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব একটা বেশি শুনি না, বাট একটা দুটো গল্প শুনেছি যেগুলো খুবই ভালো। ভূতের গল্প ছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর গল্প এই সানডে সাসপেন্সে আছে। তো তোমরা যারা যারা শুনেছো কিছু ভালো গল্প অবশ্যই আমাকে রেকমেন্ড করতেই পারো। যাই হোক, অনেকক্ষণ গল্পটা শোনার পর প্রায় অর্ধেকটা শেষ করেই দিয়েছিলাম। ভাই বোন তো মানে বিরক্ত হয়ে উঠেই গেল, আমি আর দিদি মন দিয়ে এটাকে শুনছিলাম। আবার দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কি করে রেখেছি, পুরো ঘরটাকে অন্ধকার করে ওরা ভূতের গল্প শুনবে। যাই হোক, কি আর করা যাবে। আর তারপর বড়মা বললো তাড়াতাড়ি চল খেয়ে নেই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে দেখতে না জাস্ট অসাধারণ হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছিল রান্নার। না শুধু দেখতে দারুণ বললে চলবে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। নিজে রান্না করেছি বলে কিন্তু সেটা নয়, সত্যি খুব ভালো হয়েছিল এবং সবাই বলছিল। আর তাছাড়া নিজে রান্না করলে সেই জিনিসটা একটু বেশি ভালো খেতে লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব এনজয় করে আমরা খাওয়া দাওয়া করেছি, প্রচুর গল্প করেছি। তারপর সবাই বাড়ি চলে যাওয়ার পর আমি আর দিদি কিন্তু ভূতের গল্পটা পুরোটা কমপ্লিট করেছি, তারপর আমি বাড়ি গেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একটা ছোটবেলার দিনে হঠাৎ করেই ফিরে গেলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।